ভরাট হয়ে যাচ্ছে সুনামগঞ্জে একাধিক নদ নদী, তাই শুষ্ক মৌসুমে নদীর মধ্যেই ধান চাষ করেছেন এলাকাবাসী। যদিও তারা বলছেন তারা নদীগুলোর আগের অবস্থা ফেরত চান। আর পরিবেশবাদীরা জানান আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়ন ব্যবস্থাপনা মানুষের এই দুর্যোগের জন্য দায়ী। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদী। এখানে মাঠের পর মাঠ জুড়ে ফসলি জমি দেখে বোঝার উপায় নেই এটি একটি নদী, যা বর্ষায় থাকে খরস্রোতা। অথচ শুষ্ক মৌসুমে নদীর তলায় পলি জমে রীতিমতো চাষের জমির সমতলে চলে এসেছে। চরের বাসিন্দারা জানান, একসময় খরস্রোতা সুরমা, কালনী, সোমেশ্বরী, মহাসিং, ডাউকি নদীতে চলাচল করত বড় বড় লঞ্চ। বড় মৌসুমে ফসলি জমির সেচের উৎসও ছিল এই পুরাতন সুরমা ও কালনী নদীর পানি। আগে আমরা নৌকা দিই অথবা লঞ্চে চলাফেরা করছি, এখন বর্তমানে ওরা ধান ক্ষেত, ওটা তো ধান ক্ষেত হয়ে গেছে, মানে জমিনই একরকম করে। ওই জন্য আমরা তো চাইলাম যে আবার ছোটবেলা যেটা দেখছি সেম গাং থাকতো, গোসল করার পানি পাই না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। অনেক ঝামেলার সমস্যা জড়িত আছে। কিন্তু এখন উজানের ঢলে আসা পলিতে নাব্য হারিয়েছে নদীগুলো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 12টি উপজেলায় ছোট বড় 106টি নদীর বেশিরভাগই এখন নাব্য সংকটে। শুষ্ক মৌসুমের 5 মাস পানি থাকে না। এটা বর্তমানে শুকনা থাকার কারণে আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ কিছু ধান চাষ করে। এই ধান চাষগুলো আসলে কোনো কার্যকর না, এগুলো গরু বাছুরে খায়। যে আমরা ধান চাই না, আমরা চাই পানি। বন্যার ফলে এই গ্রামের প্রায় 70% মানুষ গরিব অসহায় মানুষ, ওদের ফ্যামিলির ঘরের মধ্যে পানি ঢুকে নষ্ট হয়ে যায়। এই অবস্থার জন্য জলবায়ু পরিবর্তন ও হাওর অঞ্চলে অপরিকল্পিত উন্নয়ন ব্যবস্থাপনাই দায়ী বলছেন পরিবেশ কর্মীরা। ইকোসিস্টেমটা তৈরি হইব। আসলে নদীর ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পরিবেশের সমস্যা হলো, মানুষের সমস্যা হলো, পশু পাখির সমস্যা হলো। এছাড়া এই এলাকার মানুষ, এই ভাটি এলাকার মানুষের জীবন মানের ক্ষয়ক্ষতি হলো। ভরাট হওয়া 19টি নদীর মধ্যে 12টি নদী খননের একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। কিন্তু প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পটি টেকনিক কর্তৃক সদয় অনুমোদিত হলে সুনামগঞ্জ জেলার আগাম বন্যার সমস্যা অনেকাংশেই দূর হবে। আর জেলা প্রশাসক জানান, নতুন সরকারের অগ্রাধিকারে রয়েছে নদী খনন। বর্তমান সরকারের একটা নির্বাচনী ইশতেহারে তারা বলেছেন যে তারা মানে খুব ম্যাসিভ আকারে খাল খনন করবে। তার মধ্যে এটাও যদি খনন করা যায় তাহলে পরে এই অঞ্চলের জলবায়ু এবং কৃষির জন্য, মৎস্যের জন্য খুব দারুণ একটা উপকার হবে। সরকারের যথাযথ পদক্ষেপে জেলার সংকটাপন্ন নদীগুলো আগের অবস্থায় ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। শাকিলা শম্পা, 71। সুনামগঞ্জে ভরাট নদীতে ধান চাষের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। এক সময়ের খরস্রোতা নদীগুলোর খননের ব্যাপারে প্রশাসন কি বলছে এবং ভরাট নদীগুলোর ধান চাষ করতে গিয়ে চাষিরা কি কি ভোগান্তি পোহাচ্ছেন, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। মুন্নি, যেমনটা আসলে বলছিলেন আপনি, দেখুন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটির আমার পেছনে ঠিক এই মরা সুরমা বা পুরাতন সুরমা নদী বলে, এবং আপনি দেখবেন যে বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু ফসলি জমি বলা যায়। কিন্তু আসলে এই নদী একসময় খরস্রোতা ছিল এবং এখানে শুষ্ক মৌসুমে নৌকা চলাচল করত, কিন্তু দীর্ঘ এলাকা জুড়ে কিন্তু ধান চাষ হচ্ছে। আমি যদি আপনাকে যেমনটা আমরা প্রতিবেদনও দেখানোর চেষ্টা করছিলাম যে সুনামগঞ্জের সোমেশ্বরী নদী, পুরাতন সুরমা নদী, মহাসিং, ডাউকি সহ অনেকগুলো নদীতেই এভাবে ধান চাষ হচ্ছে। এর ফলে এই নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে জীবন জীবিকা একটা পরিবর্তন এসেছে। যেহেতু পানি নেই, মাছের যে সম্ভার ছিল সেটিও নেই, এবং সেচের উজান এলাকায় যে বুড়ো চাষ হতো সেটিতে আসলে চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম পরিবেশবাদীদের, তাদের যে তত্ত্ব, তারা বলছেন যে এটি দীর্ঘদিন ধরেই এটি হচ্ছে এবং উজান থেকে যে পলি আসছে সেটি অপসারণ না হওয়া, এছাড়াও যদি বলি যে অপরিকল্পিতভাবে বাঁধ, উন্নয়ন ব্যবস্থাপনা, এ কারণে এটি হচ্ছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে 106টি নদী রয়েছে সুনামগঞ্জে। এই নদীগুলো বেশিরভাগই নাব্যতা সংকটে পড়েছে। তিনিও বলছেন যে এটি খনন হওয়া প্রয়োজন। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে 19টি নদী তারা আসলে প্রস্তাবনা পাঠিয়েছে
চেয়েছিলেন খননের জন্য। এর মধ্যে 12টি নদী খনন প্রক্রিয়ায় আছে। যদি এটি মন্ত্রণালয় থেকে প্রক্রিয়াধীন রয়েছে, সেটি যদি অনুমোদন হয় তাহলে হয়তো এই নদী খনন প্রক্রিয়া কাজ শুরু করা যাবে। তবে পরিবেশবাদী এবং স্থানীয় মানুষরা বলছেন দ্রুততম সময়ে এসব নদী যদি তার আগের অবস্থা নিয়ে আসতে হয়, খনন কাজ করা দরকার এবং সেটির স্বচ্ছতার সহিত করা দরকার। মুন্নি। শহীদ নূর আহমেদ সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জে ভরাট নদীতে ধান চাষের বিষয়ে খবরাখবর নিয়ে শহীদ নূর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।